আসসালামু আলাইকুম, আপনারা সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখা বহুত মজার আছে, ইন্টারেস্টিং আছে। আর ভিডিওর থিম শুনিয়া যাইন। আমরা আজকে ভিডিওতে একটা মিম রিভিউ করবো, মিম একটা ডিসকাস করবো, মিম একটার পিছনে কিতা স্টোরি আর কিতা মানে ব্যাকলেস চলের ওগুলা জিনিস তুলিয়া ধরবো আজকে ভিডিওর মাধ্যমে। আমার পাক্কায় মানে ইন্টারেস্টিং লাগে এই জিনিসটা ডিসকাস করতে, বিকজ আমি যে জিনিস অবজার্ভ করছি এখানে আপনাই তো অবজার্ভ করছি সেম জিনিস, ওখানে আপনাইতে কমেন্ট সেকশনের মাধ্যমে আমার লগে শেয়ার করতে পারবা। আর আমি তো আমার ওপিনিয়ন অবভিয়াসলি আপনাদের লগে ও ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। সব ভিডিওটা সম্পূর্ণ দেখবা। চলুন ভিডিওটা শুরু করি। मोहब्बत की बाजार में नफरत की दुकान खुला है। यही सबसे बड़ी समस्या मिल जाए। मोहब्बत की बाजार में नफरत की दुकान खुला है। नफरत की दुकान में मोहब्बत का दुकान चल रहा है। সো বন্ধুরা, যে রিলর আর যে মিমর আমি মেনশন করছিলাম, এই মিমটা হইলো আপনার তো ইয়াদ হইব গৌরব গগৈ কতদিন আগে হাইলাকান্দি ভিজিটও আইসলা। হাইলাকান্দি বরাকবেলির এক ডিস্ট্রিক্ট। সো গৌরব গগৈ এপিসিসির প্রেসিডেন্ট, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির, আর তাই যোরহাটর এমপি প্লাস তাই ডিপুটি এলওপি আমরা দেশর। সো আপনার তোর মাথা তাইব যেন আমি গৌরব গগৈর অতফার ডেজিগনেশন খেনে হই। আর আমি গৌরব গগৈর ভিজিট আর তার ইম্পর্টেন্স একটা ছোট্ট জায়গার ভিজিটও, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একটা ছোট জায়গার ভিজিটও মানুষের মাঝে গ্রাউন্ড লেভেলে আইয়া ইন্টারেক্ট করা ও জিনিসের ইম্পর্টেন্স বুঝাইতাম চাইয়া। সো মিমিকটা একজন বয়স্ক মানুষের আসলো, যে বয়স্ক মানুষ আপনি যে ভিডিও দেখলেও বুঝতে পারবা যে কতক্ষণ এক্সাইটেড আসলা এজ অফ একজন মানে কংগ্রেসের ওল্ড সাপোর্টার, যেই মানে বহুত পুরানা টাইম ধরিয়া কংগ্রেসের সাপোর্ট করা, কতক্ষণ এক্সাইটেড হইবা। আর একজন মানে প্রসিদ্ধ নেতা গৌরব গগৈ লাখান, যে ও মানুষের সামনে সাডেনলি আই গেছে, এই মানুষের তাই তার নিজের এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছেন না, যার কারণে তাই রাহুল গান্ধীর একটা মানে আইকনিক ডায়লগ আছে ইলেকশন ক্যাম্পিং এর মাধ্যমে আমরা শুনতে পারছি যে নফরতোं के बाजार में मोहब्बत की दुकान खोया সামথিং। সো ও ডায়লগটারে তাই গৌরব গগৈর রেসপেক্টে খোয়াত লাগছিলা, খোয়াত লাগে তাই উনরিবার ছড়ি দিছেন, মানে ডায়লগ উল্টা কই দিছেন। তাই কই দিছেন মানে যে मोहब्बत के बाजारों में नफरत के दुकान खोया গৌরব গগৈ ইন্ডিকেট করে দিছেন, যার পরে খুব বেশি ই মিম আর ই রিলিকটা নেশন ওয়াইড ভাইরাল হয়েছে, যেটার পিছনে মানছে বহুত ক্রিটিসাইজ করছেন গৌরব গগৈ রে, ইভেন কংগ্রেস রে, যে কংগ্রেসের অ্যাকচুয়াল রিয়েলিটি মানুষের মাঝে ব্লা ব্লা ব্লা, যে জিনিসটার কোনো সেন্স বনে না আমার হিসাবে। কারণ একজন এজেড মানুষ নার্ভাস হইবার কথা, অত বড় লিডার যদি সাডেনলি গ্রাউন্ড লেভেলে আইয়া নর্মাল মানুষের সামনে আইয়া যদি বত রাখে, অবভিয়াসলি যে নর্মাল মানুষ নার্ভাস হয়ে যাব, মানে হ্যাঁ বিলিভ করতে পারতো যে অত বড় নেতা আমার সামনে। সো ওটা এক্সাইটমেন্টের কারণে মুখটা কিন বারোই যাইলা উল্টা। বেটার অ্যাকচুয়ালি আপনি যদি ভিডিও দেখতে পারবা, যে মানুষ আসলা বয়স্ক মানুষ, তানোর ইন্টেনশন দূরই দূরই আপনি সেন্স করতে পারতেন না তাই যদি ভিডিও দেখুন। আর ওয়ে অফ ডেলিভারিং দ্য ডায়লগ যদি দেখুন আপনি, যে একটা ডায়লগ হালাকি উল্টা হয়ে গেছে, বাট একটারে জায়গা মানে ঠিক করে দিয়েছেন কংগ্রেসের আরেকজন মানে ওয়াকারে, যেটা বহুত জিনিস ভালো হয়েছে। বেটায়ও যে এই যে মানুষ তার মুক্তি বার হয়ে গেছে, তাইনও রিয়েলাইজ করছেন মুভমেন্টও যে তাইন উল্টা কই দিছেন। আর উল্টা কইবার রিজনস আছে, যেমন একটা নার্ভাস তাইন এক্সাইটমেন্টের কারণে। দুই নম্বর হইতে পারে যে বেটার একটা মাতৃভাষা না হিন্দি। সো বেটা এইজেড তাই হিন্দি কিবা অতখান জানোই না, বা মুখটা কি আই গেছে এক্সাইটমেন্টে, আর তার মাতৃভাষা বাংলা। সো ইলা ওইবার কথা অবভিয়াসলি সবে তো হিন্দি এখন পারেন না, বা পারলেও বেটা তোরা আগর টাইমর। সো ইলা মিস্টেক ওই যেতে পারে, আর এখান মিস্টেক আমি আমার মুখে হইয়ান না, বেটা ইভেন তাই নিজে অ্যাডমিট করছেন এটা তার মিস্টেক। এরপরে মুভমেন্টও যেটুকু মানে ডায়লগ ডেলিভারি করার পরে যেটুকু হো কংগ্রেস সরকারে অক্টারে আবার ঠিক করডা কারেকশন করডা, এটুকু বেটার মুখ লিটারেলি আপনি ইনোসেন্ট ফেস দেখতে পারবা, বেটা রিয়েলাইজ করছেন তার মিস্টেক হয়ে গেছে। সো এই জায়গাতে আমি আপনার একটা সিচুয়েশন দিই, আপনি কোনো পার্টির লগে বা পার্টির আইডিওলজির লগে ম্যাচ খায় না, বা আপনি সাপোর্ট করেন না, বালা ফাইন না, আপনি এই পার্টির মানে সমাগ্র যাইতাও না আপনি। সো এই জায়গাত এই বয়স্ক মানুষ কিলা যাইবা, এই একটা মানে মানুষের নেচার আছে না, অবভিয়াসলি এটা সব জিনিস দিক দিয়ে এটা সাপ। আরো মানে বিজেপির একজন প্রসিদ্ধ নেতা আর মানে সাম ক্যাবিনেটর পার্ট, তো তাইনও একটা জিনিস দিয়া বা কন্ট্রাডিক্টিং মাত হয়ে দিচ্ছেন, যেগুলো আমি ডাইজেস্ট করতে পারছি না, যে কংগ্রেস হিন্দু মুসলমান খরাত থাকে বা অতা 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 অতা, যেটা জিনিস বহুত অন্য রিভার্স মাত আমার লাগিন।
কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিওটি আপনিও পোস্ট করেছেন, যেখানে কংগ্রেসের একজন বরিষ্ঠ কর্মী গৌরব গগৈর দিকে চোখে আঙ্গুল রেখে বলছেন যে মোহাব্বত কি বাজার মে আপ নফরত ফেলানে আয়ে হো। আপনি কি বলবেন এটা নিয়ে, যেহেতু আপনি পোস্ট করেছেন? এটা একদম বাস্তব কথা। যেহেতু আপনারা দেখবেন যে সবাই বুঝতে পারছে যে বিজেপি সরকার সর্বস্তরের নাগরিকদের কাজ করছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সব ধর্মের, সব জাতি, সব জনগোষ্ঠীর, সব পছন্দ। এরা নির্বাচন আসলে ভোট বিভাজিত করে কিভাবে হিন্দু, মুসলিম, জাতপাতের রাজনীতি এইসব করে ওনারা নির্বাচনে জয়ী হওয়ার প্রয়াস করে। তো এটাকে প্রতিহত করার জন্য এখন নাগরিকরাই বেরিয়ে এসেছে, আর এটার প্রতিফলন কত করলো হলো আপনারা দেখেছেন এইভাবে সব জায়গায়। তো আমি দেখলাম যে আমিও হাইলাকান্দির গার্জিয়ান মিনিস্টার, আর আমি ওটা করে দেখলাম যে সত্য কথা বলছে, আমি ওইটা দিলাম যে সবাই যাতে সামনে নির্বাচন 2026, তাই সবাই খুব জাগরিত ভাবে থাকতে হবে, কারণ এই ধরনের পার্টিগুলো আসবে, ভোট বিভাজন করবে, এরিয়ার উন্নয়ন পিছিয়ে যাবে। তাই সবাই চায় উন্নয়ন, সবাই চায় ডেভেলপমেন্ট, সবাই চায় শান্তি। শান্তি, সম্প্রীতি, প্রগতি একমাত্র ভারতীয় জনতা পার্টি আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি ছাড়া আর কেউ করতে পারে। বাট মোটামোটা জিনিস হইল গিয়া ইলা যদি কোনো মানে এমব্রেসিং মুভমেন্ট, এমব্রেসিং রিল হিলা অন্য পার্টির এজনে বা আসনা খেরোর লগে মিলে না বনে না, তার যদি এগেনস্টে কিছু তোরা জিনিস পাইলে ওটা বড় করা এগু হিউম্যান নেচার, পার্ট অফ সোসাইটি, আমরা সোসাইটি চলি আইছে এগু। বাট ও জায়গা কোয়েশন হয় মানুষে পাবলিক এই জিনিসটা কিলা মানে গ্রহণ করে, কিলা বুঝের জিনিসটা যেন আমরা লগে অনলাইন মানে কিলা পোট্রে করা আর ইমেজ আপনাইতে যদি কংগ্রেসের সাপোর্টার হয়ে থাকুন, বিজেপির সাপোর্টার হয়ে থাকুন, এজেপির সাপোর্টার হয়ে থাকুন, যদি বিভিন্ন অন্য পলিটিক্যাল পার্টিজের সাপোর্টার হয়ে থাকুন, যদি আপনাইতে নিজে আপনার পার্টির নিজে স্টাডি করা বা নিজে জানা বুঝা, ইভেন সরকার বানাইতে সময় আপনাইতে ডিফারেন্সিয়েট করা কোন পার্টি বালা কোন পার্টি না, এটা জিনিস আপনাইতে বহুত ইজি তরিকায় করতে পারবা। যেটা হইল গিয়া পার্টির ইন্টেনশন, পার্টির ম্যানিফেস্টো, এটা ইলেকশন আগে দেখা যায়, বাদে ওখান দেখা যায় 5 বছর কোন পার্টি সবচেয়ে বেস্ট ডেভেলপমেন্ট করাইছে, সবচেয়ে বেস্ট কাম করছে, না খালি কয়দিন বাদে বাদে টুইটও যেন ওটা ডেভেলপমেন্ট খালি লিখিত ভাষায়, ইটা না, লিটারালি অন গ্রাউন্ড অন ফিল্ড কে কোন পার্টিয়ে কিলা কাম করাইছে, কতক্ষণ কাম করাইছে, ওটা জিনিস যাচাই করিয়া আপনি তো ভোট দিতে পারবা, আপনি তো ফেভারিট পার্টি বানাইতে পারবা। ইভেন আপনি তার একটা জিনিস, আপনি তো যে লিডার্স আছেন পার্টির, ফেভারিট পার্টির, সো ওটা লিডার্সর ইন্টারভিউ দেখবা, ওটা লিডার্সর পার্সোনালিটি দেখবা, ও ভাইলিবা যেন আপনি কোন পার্টির সাপোর্ট করবে কোন পার্টির না, সমাজও ভালো জিনিস সাপোর্ট করে না বাদ জিনিস সাপোর্ট করে। একটা রিলে আর একটা মিমে কোনো পার্টির ইমেজ ডিফাইন করতো না। আর ই মিম আর রিল একটা এমব্রেসিং মুভমেন্ট আসলো, যে একটা ইন্টেনশনাল আসলো না, আনইনটেনশনাল আসলো। একজন পাক্কা সাপোর্টারে ওভার এক্সাইটমেন্টে আইয়া তার লিডার সামনে, অত বড় লিডার ওয়ান টু ওয়ান সামনে আইয়া মাথোটা কর ও জিনিসের এক্সাইটমেন্টে মুখটা কিন একটা জিনিস আইতো, একটা জিনিস আই গেছে, যে একটা জায়গাত বেটায় মানে রিয়েলাইজ করছেন আর বেটা ভাগছই না এই জিনিসটা, বেটায় বাদে পরে ইন্টারভিউ ওই জিনিসও ক্লিয়ার করছেন না, বেটা একজন কংগ্রেসের বালা সাপোর্টার। সো এটা জিনিসও আমরা দিমাগ লাগাইয়া বুঝা বালা, ইন্টারনেটে তো কুচবি জিনিস থাকে, সো বালা বাদর ডিফারেন্স করা এটা আমরা খাম। সো ওই লোক আজকের ভিডিও মিলিয়ে আপনি তো লগে অন্য একটা নতুন ভিডিওতে নিজের খেলা বা আসসালামু আলাইকুম।